টিভি9 বাংলায় স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। সবার প্রথমে নজর রাখতে হবে মালদার দিকে, কারণ আবারও কি কোথাও মালদায় একটা বড় গেম প্ল্যান বা বড় ছক করা হয়েছিল। কারণ তৃণমূল কর্মী খুনের পর এবার টার্গেট তৃণমূল বিধায়ক। এই প্রশ্ন উঠছে কারণ সাবিত্রী মিত্রর গাড়িতে পর ধাক্কা আরেকটি গাড়ির। খুনের চেষ্টার অভিযোগ তুলছেন খোদ মানিকচকের বিধায়ক, তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্র। গাড়ি ঘিরে ধরে গুলি করার ছক ছিল, বড় গেম প্ল্যান করা হয়েছে দলেরই একাংশের বিরুদ্ধে। ষড়যন্ত্রের ইঙ্গিত সাবিত্রীর, জেলা নেতৃত্বকে নয়। হামলার কথা জানিয়েছেন রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে, নিজেই জানিয়েছেন মানিকচকের তৃণমূল বিধায়ক। আমি মনে করছি যে এটা একটা ষড়যন্ত্র করে, এটা একটা বড় গেম প্ল্যান কিছু আছে এর পিছনে। আমি আজও বুঝতে পারছি না এটা কেন হলো, কিন্তু আমি সুব্রতদাকে একটা SMS করে জানিয়েছিলাম। অনেক রাত হয়েছিল, আর সবসময় ডিস্টার্ব কাউকে করি না, যেটা হয়েছে দেখা যাবে, প্রশাসন দেখছেন, এই জন্য আমি একটা খালি SMS করেছি। না, আপনার মনে হয়েছে যে জেলার কাউকে জানানোর থেকে রাজ্যকে বেশি জানানো জরুরি? রাজ্যকে জানানো বেশি জরুরি ছিল, আর এর আগেও এরকম একটা ঘটনা আমার সঙ্গে ঘটছিল। আমি ববিদা এসেছিলেন মালদাতে বাবলার কেসটাতে, তখন আমি ববিদাকে কিছু পার্সোনালি বলেছিলাম। ববিদা বলল ঠিক আছে আমি দেখছি। তো পুলিশ ইনভেস্টিগেশন করে দেখুক না কি হচ্ছে। না, তবে আমি নিরাপত্তাহীন ফিল করছি। সেখানে কি সামনে বিধানসভা নির্বাচন আছে, সেখানে কি কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্য যাকে আপনাকে সরিয়ে দিলে কারো সুবিধা হবে? হতে পারে, সেটা হতে পারে। এরকম মানসিকতা কিছু কিছু লোকের আছে, সেটা হতে পারে। এবং আমি কারা আমাকে এই ব্যাপারে ডিস্টার্ব করে আমি পার্টিকে জানিয়েছি। খোদ শাসক দলের বিধায়ক তিনি নিরাপদ বোধ করছেন না মালদার আইন শৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। বিরোধী রাজনৈতিক দলগুলি তো রাজনীতি করবে, সেটা তো স্বাভাবিক। সুকান্ত মজুমদার তিনি কি বলছেন, তার পাল্টা ফিরহাদ হাকিম কি বলছেন। অন্যদিকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বক্তব্য শুনুন। বলুন তাহলে কারা হুমকি দিচ্ছে, কাদের তরফ থেকে ভয়ের তিনি আভাস পাচ্ছেন, সেটা তো পরিষ্কার করে বলতে হবে। যে তৃণমূল নেতা খুন হয়েছিল, বাবলা সরকার, সে তো খুন হয়েছে তৃণমূল নেতাদের দ্বারাই, অ্যারেস্ট হয়েছে তৃণমূল নেতাই। অর্থাৎ তৃণমূলের মধ্যে পয়সার ভাগাভাগি, এমনকি ব্যারাকপুরেও তাই, পয়সার ভাগাভাগি, তোলাবাজি, বালি, মদ, লোটো কে চালাবে, এই নিয়ে লড়াই চলছে তৃণমূল কংগ্রেসের। এবং তৃণমূল কংগ্রেসের লড়াইয়ে আমাদের বিজেপির এবং সাধারণ মানুষের প্রাণ ওষ্ঠাগত, মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়ে গেছে। মানুষ এখন চাইছে যে এর থেকে মুক্তি চায়, মানুষ মুক্তির জন্য অপেক্ষা করছে, মুক্তি বিজেপি দেবে। হ্যাঁ, ও বলেছে, ওটা আমি পুলিশকে বলেছি এনকোয়ারি করতে, দেখে নিচ্ছে। উনি সুব্রত বক্সিকেও ফোন করেছিলেন, সবাইকে করেছেন। উনি বলেছেন এটা খুব সিরিয়াস ম্যাটার। আমরা পুলিশ সুপারকে বলা হয়েছে যে ইমিডিয়েটলি দেখে যে ক্রিমিনাল তাকে অ্যারেস্ট করে। না, মুখ্যমন্ত্রী তার নিজের দলের MLA নেতাদেরকেই প্রোটেকশন দিতে পারছেন না। সাবিত্রী মিত্রকে বলবো যে তিনি যেন বিধানসভাতে এই বিষয়টা উল্লেখ করেন, আমরা সাথ দেব না।